বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইয়ামুল জুমা, বরকতময় দিন, সাপ্তাহিক ইবাদতের একটি গুরুত্বপূর্ণ দিন। আল্লাহর কাছে বান্দার আমলনামা পেশ করা হয় বৃহস্পতিবার এবং শুক্রবার, বৃহস্পতিবার এবং সোমবার। এই জন্য ওই দিন আল্লাহর নবী সিয়াম পালন করতেন। আর শুক্রবার হইল আল্লাহ তাআলার নিকট নৈকট্য লাভের দিন। এদিন এমন একটা নির্দিষ্ট সময় আছে যে সময়টা লাইলাতুল কদরের মতো এবং দোয়া কবুলের সময়। ওই সময়টা দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন এবং ওই বিশেষ সময়টাকে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বিশ্লেষণ করেছেন যে এটা আসরের নামাজের পর হইতে পারে, মাগরিবের এক সময়। এই সময় যদি কেউ দোয়া করে, আল্লাহর কাছে চায়, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ কবুল করে থাকেন। জুমার দিন মসজিদে হেঁটে যাওয়া উত্তম। যাওয়ার সময় রাস্তার ডান পাশ দিয়ে হেঁটে যাওয়া, মসজিদে গিয়ে না বসে 2 রাকাত সালাত আদায় করা, এরপরে বসে খুতবা শোনা। ইমাম খুতবা বাংলায় দিতে পারেন, আরবিতে দিতে পারেন, তবে বাংলা খুতবা দেওয়াই উত্তম, যেহেতু আমাদের বাংলাদেশ বাংলা ভাষাভাষী। বাংলা খুতবা দিলে সবাই তার মাহাত্ম্য বুঝবে। এরপরে বসবে, আবার উঠে সানা দুরুদ পড়বে, 2 রাকাত জুমার ফরজ সালাত আদায় করবে। ফরজ সালাত আদায় করার পরে তাসবিহ তাহলিল পড়বে, দোয়া দুরুদ পড়বে। তারপর কিছু সময় মসজিদে অবস্থান করবে, সুন্নত আদায় করবে, সুন্নত পড়বে। যত রাকাত নির্দিষ্ট নয়, 2 রাকাত করে 4 রাকাত 8 রাকাত পড়তে পারে, কোনো সমস্যা নেই। নফল ইবাদত যত করা যায়। ওই যে মুকসুদুল মুমিনে বলছে ওইটা কোনো দলিল নয়। আল্লাহর নবী কি করেছেন সেটা দলিল। সালাতে রাসূল বইটা পড়ুন, আল্লাহ রাসূলের জীবনী পড়ুন, সহিহ বুখারীর কিতাবুস সালাত পড়ুন, তাহলে বুঝবেন যে ইয়ামুল জুমা করণীয়। মসজিদে যাওয়ার আগে গোসল করা সুন্নত, আতর লাগানো সুন্নত, মাথা আশ্রানো সুন্নত, পরিচ্ছন্ন সুন্দর জামা কাপড় পরা সুন্নত। এই আমলগুলি করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন।